আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। 111-এর সেই কুশীলব পেয়েছেন নানা সুযোগ সুবিধা। আজ 25 মার্চ, ভয়াল কাল রাত্রি আজ। লেফটেন্যান্ট জেনারেল মাসুদ 5 দিনের রিমান্ডে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই রাজধানী সহ সারা দেশে আনন্দ ঈদ উদযাপন। বিনিয়োগ সংকটে থেমে আছে মেঘনার উপর সেতুর কাজ। আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন বাঘের। পরিত্রাণের পথ খুঁজছেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যেতে চায় ইরান। ছুটি শেষে ফিরছেন মানুষ, ট্রেনে ভোগান্তি। এক মাসে দুবার বাড়ল জেট ফুয়েলের দাম। উৎপাদনের পরও পেট্রোল অকটেনের সংকট। ঈদের পর স্টেশনে তেল পেতে হাহাকার। চলে যাচ্ছি তৃতীয় পাতায়। কাটেনি ঈদের আমেজ, ছুটি শেষে ব্যাংকের স্বাভাবিক লেনদেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের অর্ধশতাধিক আসনের ভোটের ফল হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। 48 আসনের ফল হাইকোর্টে চ্যালেঞ্জ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার। চলে যাচ্ছে বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। আর টিভিতে সিনথিয়া ফ্যাশন। বৈশাখী টেলিভিশনে টেলিফিল্ম ভালোবাসার অন্য নাম তুমি। সামিনা চৌধুরী ও শফিক তুহিনের স্বাধীনতার গান। কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু 27 মার্চ। দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার। কাল রাত্রি স্মরণে লাল যাত্রা। এবার চলে যাচ্ছি 9 নাম্বার পাতায়। আজকে 9 নাম্বার পাতা সাজানো হয়েছে অর্থকড়ি এবং বিশ্বগ্রাম নিয়ে। শুরুর দিকেই রয়েছে অর্থনীতি সংক্রান্ত বিষয়াবলী, জানিয়ে দেব। ডিজিটাল বন্ড ব্যবস্থাপনা, 2.5 মাসে অনলাইনে 25,000 ইউপি জারি। বিনোদন কেন্দ্রে আয় কোটি টাকার বেশি। ঈদের পর প্রথম কার্য দিবসে মিউচুয়াল ফান্ডের দাপট। 9 নম্বর পাতার শেষের দিকে রয়েছে বিশ্বগ্রাম সংক্রান্ত বিষয়াবলী, জানিয়ে দেব। কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 66। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যুদ্ধকে বিপর্যয়কর ভুল বললেন জার্মান প্রেসিডেন্ট। শীর্ষ নেতৃত্বে বড় ক্ষতির পর ইরান এখন যাদের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলে হস্তক্ষেপ চায় বাহরাইন। এবার চলে যাব ক্রীড়াঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। হামজার অভিষেকের 1 বছর। বিসিবি সভাপতি রুলিং এর শিকার আমজাদ হোসেন। অভিষেকে রোনান সলিভানের জোড়া গোল। বাংলাদেশের পাকিস্তান বধ। জিদানের পথে ফরাসি ফুটবল। বিশ্বকাপের টিকিট বিতর্কে ফিফা। পিএসএল খেলতে গেলেন তানজিদ ও রিশাদ। এবার চলে যাচ্ছে শেষের পাতায়। সাংবাদিকদের প্রতিমন্ত্রী নূর বলেন, বিদেশে উচ্চশিক্ষায় 10 লাখ টাকা ঋণ পাবেন শিক্ষার্থীরা। সাংবাদিকদের জয়নুল আবেদিন বলেন, অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ যাচাই শুরু। 2 দিনে নিহত 32, সড়কে ফিকে হলো ঈদানন্দ। আগামী 4 দিন দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। 10 জেলায় সহিংসতায় নিহত 7, আহত 2 শতাধিক। মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে, 6 শতাধিক ফ্লাইট বাতিল। 5 হাসপাতাল ও 2 ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধের নির্দেশ। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, খবরের কাগজের সঙ্গেই থাকুন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।